সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো এখন আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে একটা বিশালই ইন্টারেস্টিং একটা নতুন জায়গা, অ্যাডভেঞ্চার টাইপের একটা জায়গা, বিশাল অ্যাডভেঞ্চার। আর এখানে আসার জন্য ভেবেছিলাম যে এখানে এসে আগে ভিডিও করব। তো এখানে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে বলে যে আমি এখন আছি পুরো একদম চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়। আর চারিদিকে পাহাড় আর মাঝখানে আমি আছি। আর এটা আমার লাইফের আমার জীবনের প্রথম ক্যাম্পিং, ফার্স্ট ক্যাম্পিং আমার। আর এটা কোথায় জায়গাটা সব বলবো, আর কিভাবে এসেছি সব বলবো। আসতে আর অনেক অনেক একটা ব্যাপার হয়ে গেছে, সে সবগুলো বলবো। তো এখানে এসেছি, এখন আমরা ক্যাম্পিংটা আগে শুরু করব। তো শুরু করে তারপর সব আমি দেখাচ্ছি। আর এটা আমার জীবনের প্রথম ক্যাম্পিং, ইন্টারন্যাশনাল একটা ক্যাম্পিং, ঠিক আছে, আমাদের দেশের বাইরে। তো শুরু করব ক্যাম্পিংটা দিয়ে, সব কিছু শেয়ার করব। আর এই যে এখানকার সিস্টেম কিছুটা এরম, পানি যেহেতু এখন রাত হয়ে গেছে, তো সকাল হবে যখন, সকালে সব ভালো করে আগে জায়গাগুলো শেয়ার করব, ঠিক আছে। তো ভিউটা, এখানকার যে ভিউটা, অসাধারণ ভিউটা, সেটা সকালবেলা শেয়ার করব। কিন্তু এখন রাত হয়ে গেছে, এখন আমরা ক্যাম্পিং করব। আর ক্যাম্পিংয়ে কি কি আছে, খাওয়া দাওয়া আছে, এ আছে, সব কিছুই আছে। তো সব কিছুই করবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা খুব ভালো হবে। আর নতুন ধরনের একটা ভিডিও, অ্যাডভেঞ্চার একটা ভিডিও, খুবই একটা স্মৃতি আর কি, আমার লাইফের খুব একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে এই ভিডিওটা। আমার প্রথম ক্যাম্পিং, যেহেতু আমার ফার্স্ট ক্যাম্পিং, তো সেই হিসেবে তো ভিডিওটা অনুরোধ করব যে দেখুন। আর জায়গাটা খুব সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা, ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে থাকুন, আমি যাই, গিয়ে তারপর আবার শেয়ার করছি সব কিছু। তো এই যে ফাইনালি জায়গা আমরা পেয়েছি, খুব সুন্দর একটা জায়গা, জায়গাটা দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর জায়গা। এটা সকালে না হলে বোঝা যাবে না। এইদিকে পুরো পানি, এখানে ড্যাম, পুরো পাহাড়। আর ওইদিকে কিছু লোক ক্যাম্পিং করছে, ওই যে একটা আলো জ্বলছে যেখানে, ওখানে ক্যাম্পিং করছে। আর এই যে পুরো পানি এদিকে, আর আমরা এখানটাই, আমাদের ওইখানটায় টেন্ট লাগাবো। তো চলুন টেন্টটা লাগাই। আর ভিউ, এখানকার ভিউ সকালে দেখাবো, সকালে যা দেখাবো একদম চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে যাকে বলে। অসাধারণ ভিউ দেখাবো, এইটুকু গ্যারান্টি, ঠিক আছে। এই যে আমাদের সব রেডি, এবার আমরা টেন্টটা এখানে লাগাবো। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের টেন্ট রেডি, এখানে সব কিছু আছে। আর আমাদের একটা চাদর এখানটা পাতবো, এখানে একটা চাদর বিছিয়ে ফেলবো, দিয়ে এখানটায় মোটামুটি এই যে এখানে এনজয় করবো সারা রাত, ঠিক আছে। আর সব কিছু শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবেন। তো এই যে ফাইনালি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখানে এই যে টেন্ট, আমাদের এখানে, যেখানে শুয়ে পড়বো, এখানে চাদর বিছানো আছে, এখানে শুয়ে পড়বো। আর এই যে এখন খাওয়া দাওয়া সব রেডি আছে, এখানে আইস বক্স আছে, পানি টানি সব আছে এর মধ্যে, ঠিক আছে। এইগুলো নিয়ে এসছি, বেড়াগুলো, এগুলো নন অ্যালকোহল, অ্যালকোহল নেই, দেখে কেউ যেন ভাবে না যে এগুলো অ্যালকোহল আছে। তো এগুলো নন অ্যালকোহল একটা এনার্জি ড্রিঙ্ক টাইপের, খুব সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভারের। তো এগুলো আছে এর মধ্যে, দিয়ে রেখেছি কিছু, সব ধরিনি, আইস আছে। আর এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন ফুড দিয়ে চালু করেছি। আর এই যে টেন্ট আমাদের। তো এখানে আমাদের ইচ্ছা ছিল বারবিকিউ করার, তো সেসব আর সব কিছু প্ল্যান করেও আমাদের কিছু হয়ে উঠিনি আর কি, এরকম ব্যাপার। সব কিছু প্ল্যান করেছিলাম, বারবিকিউ করবো, এখানে মাছ ধরবো, এরকম ছিল, এখানে মাছ ধরবো, সকালে দেখাবো সব। তো সব কিছু প্ল্যান করেও কিছু হয়ে উঠেনি। তো আজকে রাতটা এরকমই কাটাবো, এই ফ্রুট খেয়ে। আর এই যে এইরকম ব্যবস্থা, এই যে টেন্ট, এটা 2 জনকার টেন্ট,
দুজন এখানে শুয়ে পড়তে পারবে আর একজন বাইরে শুয়ে পড়বো। শোবো না তো বটেই, এমনি সারা রাত এখানটা ঘুরবো, দেখবো ওইদিকে কি কি আছে। হুম। ওইখানে একজন আছে, ওই যে একটা লাইট দেখা যাচ্ছে ওখানে, একটা গাড়িতে অনেক কজন মানে ফ্যামিলি ট্যামিলি আছে, বহুত লোক। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এই যে এখন রাত, এখন মোটামুটি বাজে কটা, 11:30 এখন রাত বাজে, রাত 11:30। আর এইখানকার ভিউটা আমি সত্যি, আমি বিশাল মানে আফসোস আমার যে আমি এখানকার ভিউটা এখন দেখাতে পারছি না, কিন্তু আমি অপেক্ষা করছি যে কখন ফার্স্ট সকালটা হবে আর আমি সবাইকে না ভিউটা দেখাবো। জাস্ট আমরা হালকা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর আমরা বসেছিলাম, বসে বসে ভাবলাম যে আমরা চলো মাছ ধরি এবার, নাহলে সময় কাটবে না রাতটা। তো এই যে হুইল, আমাদের বড় বড় হুইল আমরা দুটো নিয়ে এসেছিলাম, আর একটা আরবিক মানে ফ্যামিলি ছিল, ওরা মানে দুটো ফ্যামিলি ছিল, ওরা দুজন ভাই ছিল আর ওদের ফ্যামিলি ছিল, বাচ্চা টাচ্চা সব ছিল, ওরাও মাছ ধরছিল। তো ওদের আমি জিজ্ঞাসা করলাম যে এখানে মাছ পাওয়া যায়? তো ওরা বললো যে হ্যাঁ পাওয়া যায়, একটু ওয়েট কর, তো লাক ভালো হলে নিশ্চয়ই পাবি। তো আমাদের সত্যি আমাদের লাক খুব তাড়াতাড়ি সাথ দিয়ে দিয়েছে। আমরা জাস্ট একটুখানি মোটামুটি কতক্ষণ হবে, 15-20 মিনিট না, 15-20 মিনিট হবে বসেছিলাম, আর একটা মাছ দেখাচ্ছি। এই যে মাছের সাইজ, আর এখানে অনেক মাছ আছে, একটা বড় ড্যাম। আমি সকালবেলা না, ফার্স্ট সকাল হলেই আমি দেখাবো। তো এইটা মাছ আমাদের ফার্স্ট। সবাই ভিডিওটা দেখতে থাকো, খুব আমি মানে দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। আর সকালবেলা যা কিছু দেখাবো মানে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর দৃশ্য এখানকার। তো এই যে মাছের সাইজটা এইরকম, এই যে দেখুন। তো আমি এখন আইস বক্স আনতে যাচ্ছি, আর আইস বক্স আনতে যেতে হবে আমাকে কোথায়, সেই একটা বিরাট ব্যাপার আছে। মানে এটা আমি সকালবেলা দেখাবো, এখন মানে দেখানো যাবে না, অন্ধকার। আমার সত্যি আফসোস লাগছে বিরাট, মানে এই যে ভিউটা আমি শেয়ার করতে পারছি না কারোর সাথে। মানে আমরা বার হয়েছিলাম সকাল 9টার সময়, তো এখানে আসার কথা ছিল আমাদের অনেক আগে, কিন্তু আমরা দুর্ভাগ্য বিষয় সে অনেক একটা কেস, মানে বিরাট কিছু আমাদের সাথে হয়েছে আজকে, খুব ব্যাড লাগছিল, কিন্তু লাস্টে আমাদের ভালো হয়েছে। তো খুব খুশি। যাচ্ছি, কতটা পানি দিয়ে যেতে হবে আমি দেখাচ্ছি। এরকম পানি আছে, পুরো পানিতে আমরা একটা দ্বীপ মতোতে আছি এখন। এবার ওইখানে আমাদের যেখানে টেন্ট আছে সেখানে আমাদেরকে যেতে হবে আবার, আর এই যেতে হবে এরকম পানি দিয়ে। এই যে পানি দিয়ে আমি হাঁটছি, এরকম পানি দিয়ে আমাদেরকে যেতে হবে পুরো। ওইখানে একটা ফ্যামিলি, ওরাও মাছ ধরছে, উনিও একটা মাছ পেয়েছে। এখানটা পানিটা না কোনো সময় ঠিক থাকে না, মানে কোনো সময় কম থাকে, কোনো সময় বেশি থাকে। আমরা যখন এসেছি তখন কম ছিল, ওই জন্য এখানে মাছ খেলা করছে অনেক। এই যে দেখাচ্ছি মাছ, এই চলে গেল। এই যে একটা দ্বীপ মতো ছোট পাড়া, আমরা ছিলাম ওই দিকে, এখানে একটা দ্বীপ আছে আর আমাদের টেন্ট ওখানে আছে। আমরা এখন আইস বক্সটা নেবো, কারণ মাছটা আমাদেরকে কাল সকাল পর্যন্ত ফ্রেশ রাখতে হবে, তার কারণে। আমাদের আইস বক্স এখানে আছে, ব্যাং, ছোট ছোট ব্যাং অনেক আছে এখানে, ঠিক আছে? এই যে আমাদের আইস বক্স, এইটাকে এখন নিয়ে আমাকে আবার ওখানে যেতে হবে, এটা আমার দায়িত্ব। নিয়ে নিয়েছি, যাবো এবার। ভর্তি হয়ে আছে এটা, কারণ এটা মাছটা রাখলে না অনেকটা ফ্রেশ থাকবে, নাহলে সকাল পর্যন্ত খারাপ হয়ে যাবে। চলে এসেছি ফাইনালি আবার ওখানে, এই দ্বীপটা সকালে আমি নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? আর দেখার বিষয় একটা, যে আমরা আর মাছ পাই কিনা, যে একটাই শেষ কিনা আরও পাই, ওটাই দেখার আছে। আরও যদি পাই আমাদের লাক, আর যদি না পাই সেটা ব্যাড লাক, এরকম ব্যাপার। তো আশা করছি পাবো, এখানে মাছ আছে যেহেতু, বড় ড্যাম একটা আর অনেকটাই গর্ত। গুড মর্নিং সবাই, মোটামুটি সকাল হয়েছে রাত কাটানোর পর। আর এই যে কিছুটা এরকম আমাদের যে
টেন্টটা এখানে করেছিলাম। রাতে যেটা দেখানো হয়নি ভালো করে, তো টেন্টটা আমাদের এখানটায় ছিল। এই যে এটা আমাদের টেন্ট ছিল। আর ওইখানে আর একজন আছে, ওই যে তারপরে। আর এই যে পাহাড়টা যে আমি বলছিলাম না যে কত সুন্দর দৃশ্যটা, এখানকার দৃশ্যটা না দেখলে সত্যি মানে না দেখলে বোঝা যাবে না, এটা নিজে চোখে এসে না দেখলে না এ মানে সিনটা বোঝা যাবে না যে কত সুন্দর সিন। হ্যাঁ, তো এই যে দৃশ্যটা, পুরোপুরি দৃশ্যটা আমি দেখাচ্ছি এখানকার। এই যে দেখুন, চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, একদম পুরো মানে পাহাড়ের পুরো খাঁজে আমরা আছি। পুরো মানে পাহাড়ের মাঝখানে এখানটা কিছু খেজুর গাছ আছে, তো উপরে থাকার মতো জায়গা করা আছে এখানটায়, মানে ঢালাই মতো দেয়া আছে। ঠিক আছে, ফান টাইপের করা আছে, কিন্তু আমরা ওখানে নেই, আমরা এখানেই মানে একদম লেক থেকে একদম এখানেই আমাদের টেন্টটা করেছিলাম। হ্যাঁ, একদম লেকের ওপরেই করেছিলাম। আর আমরা যে মাছ ধরছিলাম, মানে মিরাজ এখনো মাছ ধরছে, আমি ওখানে যাচ্ছি তার আগে আমাকে এখানে জুতোটা খুলতে হবে। এই যে জুতোটা আমি খুলে দেবো। আর এইখানটা কিছুটা সিস্টেম, এতটা মানে পানির ওপর দিয়ে এবার আমাকে যেতে হবে মিরাজের কাছে, তো এখানে যাবো। মানে এতটা মোটামুটি 1 হাঁটুর থেকে একটুখানি কম পানি আছে। এখন পানিটা বেড়ে গেছে, রাতে কিন্তু এতটা পানি ছিল না। রাতে এতটা পানি ছিল না, পানি অনেক বেড়ে গেছে। পানি কিন্তু এখানে সবসময় সমান থাকে না, কোনো সময় বেড়ে যায় তো কোনো সময় কমে যায়। যে আমরা এই যে ওইখানে আছি, ওখানেও কিন্তু পানি উঠে যায়। আর মাছ কতগুলো ধরেছে দেখি। আমি মোটামুটি রাত 2:30 পর্যন্ত আমি ছিলাম, দিয়ে এসে শুয়ে পড়েছিলাম টেন্টে। তারপর মিরাজ ছিল, ও একাই ধরছিল। দেখি কতগুলো হয়েছে সকালবেলায় মাছ। এখান থেকে মাছ আমরা নিয়ে চলে যাবো ঘরে। ঠিক আছে, এই যে মানে এইখানকার এবার যেখানটা আমি যাচ্ছি না, ওখানকার যে ভিউটা, ওখানকার ভিউটা সত্যি না দেখলে মানে বুঝতে পারবেন না যে কি ব্যাপারটা এখানে। আর এখানে মাছের গাদা, এখানে অনেক মাছ খেলা করছে এখানটায়, বড় বড়। আর পুরো একটা ড্যাম, মানে আমরা এখন আছি চারিদিকে পাহাড়, আর মাঝখানটা একটা ড্যাম আছে পুরো পাহাড়ের ধার দিয়ে ধার দিয়ে। আর এরকম যে পানি এরকম গেছে, এরকম যে পানিটা গেছে এরকম কিন্তু এইখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে আবার ওই সাইডে গেছে। তো ওই দিকগুলোতেও যাবো, তার আগে এইখানটা দেখুন কত সুন্দর ভিউটা দেখুন খালি। দেখুন ছোট বড় ওইদিকে অনেক পাহাড় আছে, যেগুলো আমার ক্যামেরায় পুরোপুরি আসছে না গো। হ্যাঁ, ওইখানে চূড়া আছে পাহাড়ের, এইদিকে আছে, এইখান থেকে এরকম হয়ে এরকম, মানে এত সুন্দর লাগছে না, মানে বলে বোঝানো যাবে না এরকম সিনটা। আর এইদিকে সিনটা দেখুন। আমি এখন ক্যামেরাটা খালি একবার ঘুরাবো, একটা ঠিক ভিউ পয়েন্টে গিয়ে আমি ক্যামেরাটা ঘোরাবো, তারপরে খালি দেখবেন কি ভিউটা কত সুন্দর। এই যে দেখুন এখানে লেকটা আছে, এই যে এখন যেখানটা আছে এইখান থেকে পুরো ভিউটা দেখুন খালি। মানে এইদিকে তো পাহাড় আছেই, আমরা যেখানে টেন্ট করেছি ওইখানে। এবার এই দিক থেকে দেখুন খালি, এদিকে দেখুন, এদিকে দেখুন এই দিকের ভিউটা না এত সুন্দর, এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। ওইখানে কিন্তু থাকার জায়গা আছে, ওখানেও কিন্তু ওখানে ক্যাম্পিং করে অনেকে, তো এরকম। আর এখানে এই যে লেকটা, যে মিরাজ হুইল দিয়ে মাছ ধরছে। আর এই যে এখানে পাহাড়ের এই যে এরকম দৃশ্য, মানে খুব সুন্দর দৃশ্য যাকে বলে, দারুণ দৃশ্য। এই দৃশ্যটা মানে নিজে মানে এসে না দেখলে মানে সত্যি বলে বোঝানো যাবে না। তো এই যে মাছ দেখবো কতগুলো ধরেছে, এখানে মাছ আছে এই যে দেখাই ভালো করে। একটা বড় সাইজের ছিল এরকম, আর বাকিগুলো সব মোটামুটি ছোট ছোট অনেকই আছে। তো বরফটা এখনো গলেনি গো, বরফটা ভালো আছে। তো ফাইনালি আমরা যেদিকে ছিলাম টেন্ট যেখানে আমাদের লাগিয়েছিলাম সেই দিক থেকে এবার এইদিকে একটু এসে গেছি। আর এই দিকটা এসে আরো অসাধারণ জায়গা, মানে এগুলো রাতে দেখাবো ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। তো এই দিকটা দেখুন কত সুন্দর জায়গা। এই যে পুরো এই দিকটা মানে এই যে একদম লেকের মতো একটা, ওই যে লেকটা আছে, মানে লেক নেই সরি, আর ড্যামটা আছে, ড্যাম্পের পানিটা মানে এইখান দিয়ে একদম কাঁচ পানি, এই যে দেখায় পুরো একদম কাঁচ পানি।
এরকম পুরো ধার দিয়ে বয়ে চলেছে। আর এখান দিয়েও গাড়ি যায়, এখান দিয়েও অনেক রাস্তা আছে, ওদিকেও মানে যেখানে খুশি মানে এখন গরমকাল বলে তাই অফ সিজন, তো সিজনে শীতকালের সময় এলে এখানে প্রচুর মানে মেলা হয়, মেলার মতো ভিড় থাকে এখানে। হ্যাঁ, অনেক কেউ এখানে রাত কাটালো, আমাদের সাথেও ছিল। আরও 2-3টে গাড়ি দেখতে পাচ্ছি। আর এই যে এইদিকের ভিউটা কিছুটা এরকম, এই যে লেকটা হালকা হালকা পানি এখান থেকে বয়ে গেছে, আর ওই যে গাছপালা, নদী, মানে বিশাল ব্যাপার। মানে নদী বলছি, সরি, ওই গাছপালাগুলো আর কি এই পানিটার ওপর পড়ছে, তো খুব সুন্দর লাগছে ভিউটা। এই যে এখান থেকে দেখুন, দেখায় এখান থেকে কত সুন্দর দেখুন। মানে এই যে দেখুন পানি বয়ে যাচ্ছে, স্রোত, হালকা স্রোত দিয়ে। এখানে মানে একটা চেয়ার পেতে, এখানে যদি একটা চেয়ার পেতে বসে থাকা হয় তো মানে খুব সুন্দর লাগবে, একদম অসাধারণ। আর এখান থেকে পুরো এই যে মানে ইয়েটা গেছে, লেক মতো হয়ে পুরোটা চলে গেছে। এটা ড্যাম, আগেও ড্যাম আছে আর ওই সাইডেও ড্যাম আছে। তো এইদিকে এরকম কিছুটা সিন, পাহাড়ের সিন খুব সুন্দর। এখন সূর্যটা সবে উঠছে, জাস্ট সকালবেলা। হ্যাঁ, এখন বাজে মোটামুটি আমার ঘড়িতে 6টা 10। তো 6টা 10 বাজছে, আর এই যে এইদিকে পাহাড়ে রোদটা পড়েছে, সূর্য। আমাদের গাড়ি চলে এসেছে আমাদেরকে নিতে। আসলে একটা বিরাট ঘটনা হয়েছে আমাদের এখানে আসা নিয়ে। তো আমরা এখানে আরও আগে থেকে আসার কথা ছিল, এনজয় করব ভেবেছিলাম। তো আমাদের অনেক প্ল্যানিং ছিল, কিন্তু সেই হিসেবে আমরা গাড়ি পাইনি। আর লোকেশানটা এমন, মানে ইন্টারনেটে দিলেও অতটা আসতে চাইছে না। এটা হচ্ছে একদম মানে ওমান, যে আমাদের সংযুক্ত আরব আমিরাত আর ওমানের একদম বর্ডারে আমরা এখন আছি, ওমানের একদম বর্ডারে আর কি। মিনিট মানে 20 কি আধ ঘন্টা গেলেই ওমান, ঠিক আছে। আর এখানে আসার জন্যে আমি বলবো, যারা এখানে আসতে চান, দুবাইয়ে যারা আছেন তারা তো অবশ্যই আসবেন। দুবাই, শারজা, ফুজরা যারা আছেন, আবুধাবি, মানে এখানে একবার আসবেন, এলে মনেই হবে না মানে যে আপনি দুবাই আছেন, মনে হবে লাদাখ বা কোথাও একটা আছি এরকম। আর পুরো মানে দেশের ফিল হবে। আমরা মাছ ধরলাম, খুবই এনজয় করলাম, খুব এনজয় করলাম, ঠিক আছে। আর এখানে আসতে গেলে আমি সবচেয়ে বেস্ট ওয়ে বলবো, নিজের গাড়ি থাকলে খুব ভালো, তাহলে আসলেই খুব ভালো, না হলে কিন্তু একটু অসুবিধার মধ্যে হতে পারে এখান থেকে যাওয়াটা নিয়ে। আসা এসে পড়বেন হয়তো গাড়ি ভাড়া করে, যা হোক করে, আর এলেও গাড়ি ভাড়া করে আসবেন, আর রাতটা থাকবেন এখানে, তবেই কিন্তু খুব ভালো লাগবে। ক্যাম্পিং করবেন। আর ইউনিয়ন থেকে চলে আসতে পারবেন, ইউনিয়ন যে মেট্রো স্টেশন আছে, ওখান থেকে মোটামুটি 150 দিরহাম মতো নেবে, ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। দুবাই থেকে মোটামুটি দুবাই বা ইউনিয়ন যেটা বলে, ইউনিয়ন থেকে এখানে ডিস্টেন্স মোটামুটি ইন্টারনেটে 90 কিলোমিটার মতো দেখায়। তো মাত্র 90 কিলোমিটার এসে গেলেই কিন্তু একটা অন্য জগতে চলে আসবেন, সম্পূর্ণ একটা অন্য জগৎ। হ্যাঁ, এটা মনেই হবে না দুবাই, যেন একটা লাদাখ। লাদাখের যেন একটা টুকরো, ঠিক আছে। মানে খুব সুন্দর, মানে অসাধারণ, একদম ভুলেই যাবেন যে দুবাই আছি বলে, এরকম ভুলেই যাবেন। দুবাই, আবুধাবি, যে যেখানেই থাক, তো সে একদম ভুলেই যাবেন যে এরকম একটা আবুধাবি বা দুবাই আছি, তো মনে হবে না। এত সুন্দর দৃশ্য, হেভি, দারুণ। আর আমরা ভিডিওটা, টাইম নেই আমাদের, তো সেই হিসেবে করতে পারলাম না। আমাদের যে গাড়ি ট্যাক্সি কালকে এসেছিলাম, সেই ট্যাক্সি আমাদের নিতে এসছে, তো আমাদের সময় নেই বলে আর ভিডিওটা বা ফটো বেশি কিছু তুলতে পারলাম না, খুব ঘুরতে পারলাম না। আর একটু সময় দিলে মোটামুটি ভালো হতো, খুব ওই দিকটা গিয়ে দেখতে পারতাম। হ্যাঁ, রাতে তো দেখা হয়নি, তো এরকম ব্যাপার। जाने का मन नहीं कर रहा इधर से। ये जगह तो अच्छी है लेकिन दूर ज्यादा है। दूर ज्यादा है, इसके लिए शायद अभी भी इतना फेमस नहीं हो पाया। और आने जाने का सुविधा होगा तो और भी लोग आएगा इधर, कोई नहीं, टूरिस्ट आएगा ज्यादा। जबरदस्त में लोग ज्यादा हाँ। इधर भी आता है, लेकिन जबरदस्त का जैसा नहीं है। हाँ, मतलब তো এই যে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে এখান থেকে কিছুটা দেখাচ্ছি গাড়ির ভেতর থেকে, এটা ভিউটা, যে পাহাড়গুলো, সামনের পাহাড়। আর এরকম রাস্তা, মানে রোড থেকে একটু ভেতরে এসেছি আমরা, একটু নেই অনেকটাই ভেতরে এসেছি, মানে বিশাল অ্যাডভেঞ্চার টাইপের। হেভি রোড, একদম অফ রোডিং মতো। 4 হুইল ড্রাইভ গাড়ি থাকলে বিশাল মানে এনজয়। আর এখানে ছোটোখাটো এরকম ফার্ম আছে, মুরগি, হাঁস সব চাষ করেছে, ছাগল এরকম আছে। আর এখানটায় যে এরকম রোড অপারেটিং, তো ব্যাস এখান থেকে
না যাওয়ার ইচ্ছা থাকলেও এখান থেকে চলে যেতে হচ্ছে, আমাদের কিছু করার নেই, যেহেতু গাড়ির একটা ব্যাপার থাকে, সময় পাওয়া যায়নি নাকি। আমরা সারাত মানে অনেক করে রিকোয়েস্ট করে এখানে রেখেছিলাম, আটকে রেখেছিলাম, ঠিক আছে, অনেক রিকোয়েস্ট করার পর। তো সেই হিসেবে ইনিও খুব ভালো ছিল, সেই হিসেবে আমাদের সাথে রয়ে গেছিল। আবার সকালবেলা আমাদেরকে কথা হয়েছিল যে সকাল হবে কিন্তু চলে যেতে হবে, সেই হিসেবে আমরা ছিলাম। ব্যাস, নাহলে এখান থেকে গাড়ি পাওয়া কিন্তু খুব মুশকিল। সেই হিসেবে এই যে পাহাড়গুলো দেখায়, কত সুন্দর আলোটা পড়ছে, আর এই ভিউ পাহাড়ের মাঝখান দিয়ে ওইখান দিয়ে এখন আমাদেরকে যেতে হবে, রাস্তা হেভি রাস্তা। তো ঠিক আছে, ভিডিওটা না লম্বা করে এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা কোনো টপিকে, মানে কোনো ইনফরমেটিভ ভিডিও বা কোনো একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন আমি নিয়ে নিচ্ছি বিদায়। টাটা, বাই।